আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ঈদ তো খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। গতকাল সকালে বাবার বাড়িতে এসেছি, এসে বড় ভাইয়ের বউদের নিয়ে, ভাগ্নিদের নিয়ে এবং আপনাদের ভাইয়াকে নিয়ে চলে গেলাম লোহজনে। অনেক মানুষ ঘুরেছেন, যতটুকু আমি জানি সবাই পদ্মার পার কিংবা পদ্মা ব্রিজ দেখতে বেশি চেয়েছেন, কিংবা মাওয়া ঘাট, মাছ ভাজা খেতে। যাই হোক, এখানে অনেক ঘোরার জায়গা আছে। আর আমরা আজকে চলে যাচ্ছি ইয়েশ রোহান এবং কেয়া পায়েলের নাটক করা মনে রেখো আমায় এই বাড়িতে। আপনারা নিশ্চয়ই এই নাটকটা দেখেছেন, যে বাড়িতে এই শুটিংটা করা হয়েছিল। অবশ্যই সেটা আপনাদের নতুন করে বলে দিতে হবে না। বাড়িটা খুবই সুন্দর, পদ্মার পাড়ের সাথে। আমরা আজ সেখানেই ঘুরতে যাচ্ছি, আর ওটা আমার রিলেটিভের বাসা। বালিগাঁও থেকে গাড়ি নিয়ে চলে গেলাম সোজা লোহজন। সবাই গাড়ির মধ্যে দুষ্টামি ফাজলাম ও হাসাহাসি করতে করতে চলে গেলাম লোহজনে। এইদিকে আপনারা যারা আছেন সবাই জেনে থাকবেন যে এই দিকের ব্রিজগুলো নতুন করে তৈরি হচ্ছিল। আর লোহজনের কাছাকাছি এই একটা বাড়ি আমার কাছে প্রত্যেকবার ভালো লাগে, যতবার দেখি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমরা পৌঁছে গেলাম সেই বাড়িতে। এসেই দেখলাম উঠানের মাঝখানে আম গাছগুলোতে খুব নদীর পাড়ের সাথে ভীষণ সুন্দর একটা ঘর বাড়ি। দেখে মনটা পুরো ঠান্ডা হয়ে গেল নদীর ঠান্ডা বাতাসে। এইদিকে আম চারা গাছগুলোতে প্রচুর আম ধরেছিল, আমার ভাগ্নিরা তাই খাচ্ছিল। এই সেই বাড়ি, আপনারা চাইলে নাটকটি দেখে মিলিয়ে নিতে পারেন। নাটকের মধ্যে কেয়া পায়েল তার শ্বশুর শাশুড়িকে যেখানে ফেস প্যাক লাগায় রাখছিল, আমি আমার হাজবেন্ডকে আর ভাইয়াকে সেখানে বসায় রাখছিলাম। যাই হোক, নদীর পাড়ের এই সাইডগুলো দিয়ে আমরা বাচ্চাদের নিয়ে হাঁটি হাঁটি পা করে নদীতে পা ভিজিয়ে আসছিলাম। খুব ভালো লাগছিল বিকেলের ঠান্ডা হাওয়ায়। তারপরে আমরা ঘরের ভেতরে গিয়ে বারান্দাগুলোকে দেখছিলাম। বারান্দাটা খুবই ভালো লাগছে আমার, চারপাশে একই সমান করে ঝুলনি বারান্দা। জানি না এখানে কতগুলো রুম আছে, আমি প্রত্যেকটা রুমে গেছি কিন্তু গুনে নেওয়ার মতো সময় হয় নাই। এখানে হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা চারপাশে ঘোরাঘুরি করছিলাম। বাড়িতে কেউ না থাকাতে একটু অগোছালো দেখা যাচ্ছিল, কিন্তু তারপরেও ভালো লাগছিল আমার। এই পর্দার পাড়ে আসলে নিজেকে যে কতটা ফ্রেশ ফিল হয় সেটা নিশ্চয় আপনাদের বলে দিতে হবে না। নদী কিংবা সাগর, এর পানিতে কার কার পা ভিজাতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, আমি সুযোগ পেলে এখানে গোসল করে আসতাম। এদিকে বিকেল শেষ হয়ে সন্ধ্যা নেমে আসছিল, সূর্যটাও ঢলে পড়ছিল। এরপরে সবাই একসাথে আবার চলে আসলাম নিজেদের গন্তব্যে।